আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। ভাই বিশেষ করে বাংলাদেশ থেকে আমাকে অনেক কমেন্ট করে অনেক ভাইয়েরা ফোন দেয়, এই মালদ্বীপ আগামী দিনে কবে খুলতে যাচ্ছে। তো আপনি তো সব কিছু ডিটেলস অনেক সময় বলেন অনলাইনের মাধ্যমে, তো আমি এই কারণে সরাসরি আপনার কাছে আসলাম। আপনি যদি একটু ডিটেলসটা বলেন তাই অবশ্য তাদের জন্য একটু ভালো হয়, দেশবাসীর বাংলাদেশের বাইরে যারা আসতে চাইতেছে নতুন। অসংখ্য ধন্যবাদ। এটা কি মালদ্বীপের ভোটার যে ভিসার বিষয় নিয়ে? হ্যাঁ, মালদ্বীপে অনেকজনই টাকা পয়সা জমা দিয়েছে, পাসপোর্টও জমা দিয়েছে। কি দেখেন, একটা মালদ্বীপে গত 2-2.5 মাস আগে নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন। আর বর্তমান যে নির্বাচিত হয়েছে ওনারা কিন্তু এখনো শপথ গ্রহণ করে নাই। কেউ বলতেছে 18 তারিখে, কেউ বলতেছে আবার 27 তারিখে শপথ গ্রহণ করবে নতুন সরকার, যে বর্তমান মানে নির্বাচিত উনি বোর্ডে জয়যুক্ত হয়েছে। উনি কিন্তু 28 তারিখে বড় সম্ভাবনা বোর্ড ক্ষমতায় বসবে। আর বিশেষ করে এই দেশে প্রতিনিয়ত কিন্তু একটা ডেট আসতেছে, আজকে কালকে এরকম ভাবে বলছে লাস্ট ডেট একটা যেটা শুনলাম। অথচ বিভিন্ন ক্ষেত্রে হয়তো আমরাও কিন্তু বিভিন্ন দেশের লোকেরা তো অনেকে জিজ্ঞাসা করি, কিন্তু এই ভালো ভালো জায়গায় আপডেট নিয়ে কিন্তু এই আপডেটগুলো দেই। অথচ 13 তারিখের মধ্যে একটা সম্ভাবনা আছে, মানে খোলার একটা আপডেট, অথবা রবি সোমবারের ভিতরে একটা আপডেট পেতে পারি। অনেক প্রবাসী বাইরে বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশ থেকে অনেকে ফোন দিয়ে থাকে। যত চেষ্টা করবো হয়তো 13 তারিখ যাওয়ার পরে হয়তো কতটুকু এটা খোলার সম্ভাবনা আছে কি না, এরকম এখনো আজকে ভালো ভালো জায়গায় জিজ্ঞাসা করলাম। 12-13 তারিখে একটা খোলার সম্ভাবনা আছে। যদি 12-13 তারিখে না খুলে, তাহলে এই মাসের ভিতরে সরকার গঠন করবে এবং সরকার ক্ষমতায় বসবে। তারপরে পরবর্তীতে ওনার ডিসিশন নিবে কবে খুলবে কি আসে বিষয়। খুলবে যে সত্য, যে বিষয়গুলো কি অনেক নতুন করে পাসপোর্ট জমা হয়ে আছে এবং অনেকে জমা দিচ্ছে ভিসার জন্য, এটি কিন্তু বাস্তবতা চলছে। এবং যে সরকারি করে যে পেমেন্টটা আসে, এটা কিন্তু এখনো আসে নাই। এবং এটা 12-13 তারিখে এরকম কিছু গুণগান শোনা যাচ্ছে, 12-13 তারিখে আসতে পারে। এবং এর ভিতরে যদি না আসে, তাহলে আশা করি তো সরকার ছিঁড়ে বসার ক্ষমতায় বসার পরে চালু হওয়ার ওনার একটা ডিসিশন নিবে, খুলবে শিওর এটা, তোমার 2 দিন আগের পরে। তবে এই মাসের ভিতরেই হবে নাকি? এই মাসের ভিতরে ধারণা করা যাচ্ছে। এরপরে যে এই মাসের ভিতরে সরকার ক্ষমতায় শপথ গ্রহণ করবে, করার পরে চিন্তা ভাবনা করবে। এতে গত 10 তারিখ, এই যে এই আজকে 10 তারিখ গেছে, আজকে কিন্তু খোলার একটা 10 তারিখে ওই 9 তারিখে একটা খোলার একটা সম্ভাবনা ছিল। এটাও মিস্টেক হয়ে মিসিং হয়েছে। এবং বিশেষ করে আগামী যে আজকে শুক্রবার, শনিবার, রবি, সোমবারের ভিতরে একটা একটা রেজাল্ট আওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমি যত চেষ্টা করবো, তত প্রবাসী ভাইয়েরা অনেকেই ফোন দেয় আমার চ্যানেলে দেখে, ভাই আসলে কতটুকু সত্য, কতটুকু কী আসে বিষয়, কবে খুলবে, এরকম কোনো কিছু জানেন কিনা। তাই আমি তাদেরকে এটাই বলি, আমি সঠিক রেজাল্ট পাইলে অবশ্যই আপনাদেরকে জানাবো। যাক, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আর প্রিয় দেশবাসী, অবশ্য দেখতেই পাচ্ছেন আজকে সরাসরি আমি অত্যন্ত খুশি মোকলেস ভাইয়ের সাথে সরাসরি সাক্ষাৎ করে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের মাঝে দিলাম। তবে আপনারা একটু ধৈর্য ধরতে হবে। 13 তারিখ 14 তারিখে দেখা যায় কী হোক, তবে আশা করা যায়, আমরা অনেক আশাবাদী এই মাসের ভিতরেই একটা কিছু হবে, বা নতুন সরকার যখন তার সংসদ ভবনে সব কিছু নিয়ে তার ক্ষমতাশালীভাবে সব কিছু ববে, তখন এই মাসের ভিতরে একটা আশা করা যায়, ভাইয়ে বলছে। তো আপনারা আশায় থাকেন, ইনশাল্লাহ হবে। কিন্তু এইটাই বড় আমাদের আশা। আর আপনাদের আশা স্বপ্নগুলো যে বাস্তবতা পূর্ণ হয়, মোকলেস ভাই সবসময় আপনাদের জন্য ভিডিও দেওয়া থাকে, সে বিভিন্ন তদন্ত খবর নিয়ে ভিডিও দেয়, অবশ্যই ফলো থাকবেন। আর কথা হলে কি, হয়তো মানুষে আসে মালদ্বীপে আসুক এবং না আসুক, এটা হচ্ছে তাদের ব্যাপার। হয়তো দীর্ঘ অনেকদিন ধরে মালদ্বীপে আছি, থাকা অবস্থায়, কেননা মালদ্বীপে হয়তো অনেক বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন আইল্যান্ডের থেকে কিন্তু মানুষ জানতে চায়, হয়তো কাজে এরকম আপডেট আসলে কাজে মুখলিস ভাই হয়তো বা আপডেট দিবে। তো অবশ্যই আমি আপডেট দিব। হয়তো অনেকে কিন্তু এই বিশাল আপডেট দিলে অনেকে কিন্তু সমালোচনা করে, আর ভাই আমি তো আর বলতেছি না আপনি আসেন অথবা আইসেন না, হয়তো অনেকে জানতে চায়, সেই উপলক্ষে কিন্তু আমি আপডেট গুলো দিয়ে থাকি। অবশ্যই অবশ্যই আশা করি হয়তো ইনশাল্লাহ, অথচ খোলা যতটুকু আমার ধারণা, মানে যখন ভিসা নতুন করে পাসপোর্ট জমা হয়েছে, অথচ খুলবে। যদি জমা না হতো তাহলে খোলার একটা সম্ভাবনা ছিল না। দীর্ঘ বিশ্বাস খুলবে। অবশ্য। সবাই ভালো থাকবেন। আমি কাজে নিলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো সবাই আজকে এই পর্যন্ত ভিডিও শেষ। তবে পরবর্তীতে নেক্সট টাইমে আবার কোনো সময় বাইরে খবর নিয়ে অবশ্য জানাবে। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।